হাই, তোমরা কেমন আছো? মিস্ট্রি অফ বিডিতে তোমাদের স্বাগতম। আজকে আমরা এই জঙ্গলের এত উপরে এই গাছটি থেকে মধু সংগ্রহ করে দেখাবো। তোমরা অনেকেই মধুগুলো খেয়ে থাকো বাজার থেকে, কিন্তু জানো না সেই মধুগুলো অরিজিনাল কিনা। আজকে আমরা তোমাদের অরিজিনাল মধু কিভাবে পাড়তে হয় সেটাই আমরা সুন্দর করে একটি প্রসেসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই মধুগুলো পাড়া অতটাও সহজ নয়। আমরা প্রথমে যেই গাছে মৌচাক আছে সেই গাছটিতে রশিগুলো বেঁধে দিব। এখন আমরা মৌমাছিগুলো সরানোর জন্য কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ডাল কাটব। এই ডাল থেকে পাতাগুলো সংগ্রহ করব। এর পরের প্রসেসটি হলো কিছু শুকনো খড়ি এনে এই ডালগুলোর উপর সুন্দর করে বসিয়ে দিব। তারপরে এই ডালগুলোতে আগুন ধরিয়ে এখন প্রস্তুত হয়ে যাবে। আসলে গাইস, একটা দুঃখের কথা কি তোমরা জানো? আমরা অনেক কষ্ট করে মধু পারি, কিন্তু এই মধুগুলো বাজারে দাম মতো বিক্রি করতে পারি না। সেই জন্য আমরা ভিডিও করে ইউটিউবে আপলোড করি, কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা আর কিছু করতে পারবো না। তোমরা একটি করে সাবস্ক্রাইব করে দিও, আর একটি করে লাইক, আর একটি করে কমেন্ট করো। পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চাও বা জঙ্গলের কীরকম ভিডিও তোমরা পছন্দ করো সেই কথাটি তোমরা কমেন্টে জানিও। অবশ্যই তার উপরে একটি ভিডিও আসবে। এখন আমরা দুই বন্ধু মিলে এই গাছের উপরে উঠে যাব। গাছের উপরে উঠতে উঠতে তোমরা দেখতেই পাচ্ছ গাছটি কতটা বড়। এই গাছের উপরে মৌচাকে মধু পাড়া অনেক কষ্টকর। তাও যখন বাজারে গিয়ে মধুগুলো দাম মতো বিক্রি করতে না পারি তখন মনের ভিতরে অনেক কষ্ট লাগে। আসলে তোমরা গ্রামে অনেক মানুষ ভুলভাবে মধু সংগ্রহ করে থাকো মৌচাক থেকে, যার জন্য অনেক মানুষ আছে যারা মৌমাছির কামড়ে মারাও যায়। আজকে এই ভিডিওটি দেখো ফুলভাবে, অনেক সুন্দরভাবে আমি মৌচাক থেকে মধু কীভাবে সংগ্রহ করি সেটাই তোমাদের দেখাবো। অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আমার এই গাছটিতে উঠতে। এখন আমি যাব গিয়ে মৌচাক থেকে মৌমাছিগুলো সরিয়ে ফেলব। মৌচাক থেকে মৌমাছিগুলো ধোঁয়া দিয়ে সরানো শেষ। এখন এখান থেকে অপ্রয়োজনীয় চাকগুলো কেটে ফেলে দিব। শুধু মধু যেইটুকু আছে ততটুকুই আমরা রেখে দিব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একটি মৌমাছিও আমাদের দিকে তেড়ে আসছে না, অর্থাৎ আমাদেরকে একটি মৌমাছিও কামড় দিচ্ছে না। অনেক মানুষ আছে যারা সারা শরীরে অনেক কাপড় পেঁচিয়ে যায়, তারপরেও তাদের মৌমাছি কামড়ায়, কিন্তু আমাদের কামড়ায় না। এর মধ্যে একটি গোপনীয়তা আছে। এই ভিডিওটি শেষে আমরা সেটি তোমাদেরকে জানাবো। প্রায় আমাদের মৌমাছি থেকে মধু সংগ্রহ শেষ দিকে। এখন আমরা সুন্দর করে আর যতটুকু আছে ততটুকুই কেটে ফেলব, কারণ এত কষ্ট করে এত উপরে এসে যদি চাক থেকে মধুগুলো সুন্দরভাবে সংগ্রহ করতে না পারি তাহলে আমাদের লস হয়ে যাবে। এত উপরে মৌমাছি থেকে মধু পাড়া অনেক কষ্টসাধ্য। তোমরা হয়তো জানো না, তোমরা দেখতেই পাচ্ছ কত উপরে আছি আমি। আল্লাহ, আমি পেরেছি! আমি দুনিয়ার সবথেকে বড় গাছ থেকে মধু সংগ্রহ করতে পেরেছি। চলো, আমাদের মধু পাড়া শেষ। এখন একটু চাক ভেঙে নিয়ে যাই, কারণ অনেকগুলো কাজে এই চাকগুলো আমাদের কাজে লাগে। এটি একটি শুকনো চাক। এটি থেকে আমরা কিছুদিন আগেই মধু সংগ্রহ করে নিয়েছি। এখন এই চাকটি একটু কেটে আমরা আমাদের জন্য নিয়ে যাব। আমাদের চাক কাটা শেষ। এখন আমরা নিচের দিকে নামবো। তোমরা হয়তো জানো না, গাছে উঠার থেকে নামাটা অনেক বেশি কষ্টকর। দেখো আমরা কত উপরে আছি। আসলে অনেক কষ্ট করে এই উপর থেকে আমাদের মধুগুলো সংগ্রহ করতে হয়, কারণ আমাদের জীবনটাই এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে। আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অন্য কোনো জায়গায় অন্য কোনো কাজে দেখা হবে। তোমরা সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।